সুজলা সফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম আমার মনে হয় খুবই সুন্দর সবুজে ঘেরা। আসসালামু আলাইকুম, শাহিদা ভিলেজ ব্লগে আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওতে থাকছে আমি কিছু মাটি আনতে যাচ্ছি মাঠে, আর তোমাদেরকে দেখাবো আমাদের গ্রামের কিছু চিত্র। এটা হচ্ছে আমার ছোট্ট একটা বাড়ি, এই বাড়িটাতে আমি থাকি। আর এখন আমি, আমার শাশুড়ি, আমার মেয়ে আর আমার ছোট ছেলে চলে যাচ্ছি মাঠে মাটি আনার জন্য। আর মাঠের যে দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার না করলে হয় বলো? আর এই মাঠের দৃশ্য আর গ্রামের দৃশ্য দেখার জন্য অনুরোধ করেছে আমার একটা আপু, একটা না দুইটা আপু। আপুদের নাম না বললেই না। একটা আপুর নাম হচ্ছে সুমাইয়া আমাকে বলেছে, আর হচ্ছে নুরায়েশা আপু। এদের জন্য আমি হচ্ছে এই ভিডিওটা করা। আর আমি এর আগে গ্রামের ভিডিও দিয়েছি, তবে এই আপুরা অনেক বেশি বলেছে যে একটা গ্রামের ভিডিও দাও, তোমার হাঁস মুরগির ভিডিও দাও। তার জন্যই আমি আজকে আসছি একটা কাজে, আর এই জন্যই ভিডিওটা করা। তো সবাই অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এটা হচ্ছে একটা আম বাগান থেকে আমি এখন মাঠে যাচ্ছি। চারোদিকে আমি প্রথমেও বলেছি, আগেও বলেছি, শেষেও বলছি, প্রথম শুরু শেষ যাই বলো, আমার গ্রামে অনেক বেশি পুকুর। চারোদিকে এদিক ওদিক শুধু পুকুর, আর অনেক নিচু যেখানে ধান লাগানো হয়েছে দেখো এই পাশে পুকুর আছে। আর এদিকে হচ্ছে যে ধান ক্ষেত, খেজুর গাছ পাড়ে লাগানো, মেহগনি গাছ। আর এই যে দেখো কতটা নিচু, যখন বৃষ্টি হয় তখন ধান একদমই হতে চায় না, কারণ অনেক বেশি নিচু এই মাঠগুলা। আর চারোদিকে শুধু পুকুর আর পুকুর, আর পাড়ে অনেক রকমের গাছগাছালি লাগানো আছে। এখন আমি যাচ্ছি আর দেখো কতটা চিকন রাস্তা। এই রাস্তা দিয়ে খুবই সাবধানে যেতে হয়, তা না হলে সোজা পুকুরে চলে যেতে হবে। খুবই চিকন, কিন্তু সব পুকুরের পাড় কিন্তু চিকন না। কিছু কিছু পুকুরের পাড় হচ্ছে তোমার মোটা আছে, ওই রাস্তাটা দিয়ে যাইতে খুবই সুবিধা। তবে এটা দিয়ে আসলাম যাতে হচ্ছে তোমাদেরকে আমি পুরোপুরিটা দেখাইতে পারি। পরে আবার যেখানে চওড়া রাস্তা ওই সাইড দিয়ে যাব। এই যে দেখো আরেকটা পুকুর, আর এখন যেতে যেতে আরেকটা পুকুর শুকাইয়ে ফেলছে। এই পুকুরটা নতুন করে কাটা হচ্ছে। এটা 30 বিঘার একটা পুকুর, একটা আমাদের গ্রামের একটা মামার আর কি এই পুকুরটা, ওনাকে আমরা মামা বলি। তো যাই হোক, ওনার এই পুকুরটা উনি শুকাইছে, এখন কাটছে চারোদিকে। আর এখান থেকে আমি মাটি নিতে আসছি, আর এই মাটিটা দিয়ে আমি একটা মাটির চুলা বানাবো। এই যে এখানে কিছু মাটি আছে, নরম দোআঁশ মাটি। এই দোআঁশ মাটি দিয়ে চুলা বানাইলে খুবই সুন্দর হয়। তার জন্য এখান থেকে আমি মাটি নিতে আসছি, 2টা ব্যাগ নিয়ে আসছি মাটিটা নেওয়ার জন্য। এই যে এখন দেখো এই মাটিগুলো কিন্তু খুব সুন্দর নরম। এই মাটিগুলো এখন আমি একটা ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি একটা নিব, আমার মেয়ে একটা নিবে। তো মেয়ে তো পারছেই না, পরে শাশুড়িকে একটু বললাম, দেবরের ছেলেকে একটু বললাম, সবাই মিলেমিশে মাটি নিয়ে বাড়ি আসছি। আর আস্তে আস্তে যে রাস্তাটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমরা অবশ্যই বলবে আমাদের গ্রামটা কেমন। আর এই যে দেখো একটা মাটি কাটা গাড়ি, এটা কি বলে আমি জানি না, মাটি কাটা গাড়ি বলে আমি চিনি। তো সাইড কাটতেছে। এই পুকুরটা একদম নদীর মতো, যখন পানি থাকে একেবারে নদীর মতন হয়ে যায়, আর অনেক বেশি সুন্দর লাগে তখন, পানিতে টইটুম্বুর হয়ে থাকে চারিদিকে পানি। আর পাড়ে হচ্ছে তাল গাছ, নারিকেল গাছ, আরও বিভিন্ন গাছগাছালি আছে আর কি। তোমাদেরকে দেখাচ্ছি যেতে যেতে, আমি বাড়ি যাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো আমার হাতে অনেকখানি কাদা লেগে আছে, যার জন্যে মোবাইলটা আমি ভালোভাবে ধরতে পারছি না। এই যে দেখো কত কাদা আমার হাতে লেগে আছে। তো তোমাদেরকে দেখাতে তো হবে, মোবাইলে কাদা লাগুক সমস্যা নেই, তোমাদেরকে আগে দেখাই আমি কত সুন্দর দৃশ্যটা। যাচ্ছি এই যে এভাবে মাটিটা আমি ব্যাগের মধ্যে নিয়ে মাজাই করে নিয়ে যাচ্ছি, কারণ হাত দিয়ে ঝুলিয়ে নেওয়ার মতো অনেকগুলা মাটি, তাই হাত দিয়ে ঝুলিয়ে নিতে পারবো না, হাত ব্যথা করছে, তাই মাজাই নিয়ে নিলাম। আর এখন আমি যাচ্ছি একটা রাস্তা দিয়ে, এখানেও পুকুর আছে। আর তোমরা একটু দেখো
যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, ঠিক আছে। আর এই যে দেখো কলা গাছ লাগানো আছে, আরেকটা পুকুর, মানে খুব বেশি পুকুর আমাদের গ্রামে। পুকুর পুকুর পুকুর, আমাদের এই পুকুর গ্রাম। এই যে দেখো এইটা হচ্ছে চওড়া রাস্তা, আর এই চওড়া রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আসছিলাম চিকন একটা রাস্তা দিয়ে আর যাচ্ছি চওড়া রাস্তা দিয়ে। তো আমার মনে হয় যার যার গ্রাম তার তার কাছেই ভালো লাগে। আমার নিজের গ্রাম, আমার কিন্তু এটা শ্বশুর বাড়ি গ্রাম। আমার বাপের বাড়ি গ্রামটাও কিন্তু অনেক সুন্দর মাশাল্লাহ। এদের গ্রামটাও ভালো, শ্বশুর বাড়ির গ্রাম, এই গ্রামটাও অনেক সুন্দর দেখতে। আর চারদিক সবুজে ঘেরা, খুবই সুন্দর। আর পুকুর ঘাট তার জন্য বেশি ভালো লাগে। আর আমি হচ্ছে ভিডিও করছি, তার জন্য অনেকেই তাকিয়ে তাকিয়ে দেখছে আর কি, বুঝছো। আমি হচ্ছে তোমাদেরকে দেখাবো তার জন্যেই আসছি, আর অনেকেই তাকিয়ে আছে আমাকে ভিডিও করছে। আর এই যে মাঠে চলে আসছি, মানে এটা হচ্ছে ভুট্টা ক্ষেত, এই মাঠে চলে আসছি। আর অনেক ঘাস দেখো, আর আমি মাঠে আসছি, ঘাস নিব না সেটা কি করে হয় বলো। বাড়িতে যেহেতু রাজহাঁস আছে, আমি আসছি, আরও কয়েকজন আসছে। এখান থেকে আমি কিছু ঘাসও কেটে নিয়েছি। এই যে এখন এগুলো আমি কেটে নিব, তোমাদেরকে দেখাচ্ছি আমি কতগুলা ঘাস কেটেছি। এই যে দেখো কতগুলা ঘাস কেটেছি, সবুজ ঘাস, আর বটি দিয়ে এখন কুচু কুচু করে কেটে নিচ্ছি। এগুলো এখন ব্যাগে কিছুটা রেখে দিব, আর কিছুটা আমার হাঁসগুলোকে খেতে দিব। আর এখন হাঁসগুলোকে আমি খেতে দিচ্ছি। আর হাঁসগুলো দেখবে আমাকে দেখে কিভাবে দৌড়ে চলে আসে। এই যে দেখো তারা আমাকে দেখা মাত্রই দৌড় দিবে একটা। সবগুলো চলে আসছে দৌড়ে, আর দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে ওরা গরু ছাগল এরকম করে খাচ্ছে। তোমরা আমার হাঁসের ভিডিও দেখতে চাইছিলা, এই যে দেখো আমার হাঁসগুলো, আর এখানেই থাকে সারাদিন বাড়িতে, মানে আমার ওইটা বাড়ি, আর এখানে এক খোলাটা আর কি, এখানেই থাকে। আর আমার মেয়ে দেখো কাদাগুলো নিয়ে আসছি না, সে ছোট ছোট করে হাঁড়ি পাতিল বানাচ্ছে, আর আমার ছেলে কাদা দিয়ে মাখামাখি করে বসে আছে। তো যাই হোক, ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে না, লাইক কমেন্ট করবা, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে অবশ্যই চলে যায়। সবাই খুব খুব বেশি ভালো থাইকো, সুস্থ থাইকো। আল্লাহ হাফেজ।